নাই ওই অবস্থা দেখলো সমস্যা নেই। এই ঘরের মানুষগুলো এত চিল্লায় কেন? তুই এত বেয়াদব কেন? আমি ভদ্রই আছি, যথেষ্ট পরিমাণে ভদ্র। আমি আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফার্স্টে যে রূপটা দেখছেন আসলে ওইটা আমার আসল রূপ না, একটু মানে আমার ঘরের লোকজন একটু এমনই, সারাদিন চিল্লাইতেই থাকে। কি লেগে চিল্লা এটাই আমি বুঝি না। তো ব্যাপার হলো আমার মা দেখছেন আমি এখানে কথা কইতেছি, ওখানে শ্বশুর না সরি শাশুড়ি পুতের বউ মিলা বকবক করতেছে। এই এক করে আচার বানিয়েছে কিসের জন্য জানেন? আমার মা আমার জন্য বানায় নাই, বানাইছে সে নাকি তার বাপের বাড়ি পাঠাইবো বাগেরহাট, তার বোনের বাড়ি আবার সেখানে পাঠাবে, সাথে আমার ভাইয়ের বউ সাই দেয়, তা সে নাকি উফ ঝাড়ু দিয়ে কি আর আচার খাওয়া যায়? তারপরে আমি এত কথাবার্তা শুনে 2 পিস আচার নিছিলাম, 1 পিস খাইছি, আর 1 পিস আর হ্যাঁ কথা শুনে খাইতে পারি নাই। আমার বাইর বউ কয়টা খাইছি হ্যাঁ নাকি ফেরত দিয়ে দিতে। দেখছেন কেউ দাম দেয় এই ঘরে? আমি একটা কথা কইলে একটা মানুষ দাম দেয়? দাম দেয় না। তা কামের মাঝে তুমি বগর বগর করতেছো কি লাগে? এটারে বগর বগর করে, এটারে কয় কথা? তুমি খাইতেছো কি আচার খায় এত কথা কইছ? তুমি আমার কথাই শোনো, ছোটবেলা যখন আমি কথা বলতে পারতাম না তখন আফসোস করছো না? আরে আমার মাইয়াটা কথা কইতে পারে না রে, আমার মাইয়াটা বোবা হইব রে, এসব কইছলা না? এখন কথা বলো না কেন? এসব বলছিলা কিনা বলো? দেখছেন সামান্যতম কথার দাম নেই। যাই হোক, আরে এখন কথা কই, এখন আমারে কয় আমি কথা কই কি জায়গা। যাই হোক, আমি হলাম আচারের রিভিউ দিতে আইছি। এটা হলো আচার, ম্যাঙ্গো আচার। এটার ভিতরে কি কি দেওয়া মা? ভিনেগার দেওয়া। কি? ভিনেগার। ভিনেগার নট ভিনেগার, ভিনেগার। তারপর হলো আম। আম। তারপর হলো চিনি, লবণ, পাঁচফোড়ন, গুঁড়ামরিচ, বাইটা ও বাইটা। শ্রম আছে এটা কোন নাকি? গাম পরিশ্রম কি এর মধ্যে ঘাম হালাইছো? ঘাম ঢালাইলে মজা। খামু না, আল্লাহ হাফেজ।